বাংলাদেশে যদি ভারতের নিষিদ্ধ কোনো সংগঠনকে কাজ করতে দেওয়া হয়, অফিস খুলতে দেওয়া হয়, যারা ভারতের বিরুদ্ধে কার্যক্রম করবে, এই যে অরুণাচলের কিছু সংগঠন আছে, ত্রিপুরার সংগঠন আছে, আসাম, মেঘালয়, তো এই অঞ্চলের সংগঠনগুলোকে যদি বাংলাদেশে যদি কাজ করতে দেওয়া হয়, বাংলাদেশ সরকার যদি স্পেস দেয় যে তারা অফিস খুলে এখান থেকে তাদের কার্যক্রম করতে পারবে, তাহলে এইটা ভারতের জন্য কেমন হবে? এই প্রশ্নটা কেন করছি? ভারতে আওয়ামী লীগ অফিস খুলে নাকি কাজ করবে। তো বাংলাদেশে ভারতের কোনো নিষিদ্ধ সংগঠন কাজ করা যে এরকম একটা বিষয়, তাই না? তেমনি ভারতেও বাংলাদেশের কোনো নিষিদ্ধ সংগঠন কাজ করা একই বিষয় কিনা জিজ্ঞাসা করছি। তো এটা ভারত সরকারকে আমরা জানাই রাখলাম, তারা যে কাজটা করছে বাংলাদেশেও এই কাজটা হতে পারে, সমান সমান না? তখন তারা কি করবে, তাই না? তো কেমন আছেন সবাই? আমি বাংলাদেশে থাকা আওয়ামী লীগ নেতাদেরকে বলবো, আপনারা যারা দেশে আছেন, তাই না, দেশে আছেন যারা, তারা বিদেশে থাকা আওয়ামী লীগ নেতাদের উস্কানিতে অযথা নাইমেন না। জীবনটা পেরেশানিময় হবে। অ্যাডজাস্ট করার চেষ্টা করেন। যারা দেশে আছেন, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে অ্যাডজাস্ট করেন। উস্কানিতে পা দিয়েন না। নিজে ক্ষতিগ্রস্ত হবেন, পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের যে ক্ষতিটা হয়েছে ভালো করে জিজ্ঞাসা করেন। আমরা এর জন্য দায়ী না, আমরা আপনাদের এই ক্ষতি করি নাই। আপনাদের দলের সিদ্ধান্ত আপনাদের এই ক্ষতিটা করেছে, আপনাদের ক্ষতি করেছে। যারা আওয়ামী লীগ নেতা বাংলাদেশে আছেন, আমরা আপনাদের ক্ষতি করি নাই, আপনারা নিজেরা নিজেদের ক্ষতি করেছেন। ভয় পাইতে হয় কেন বলেন? কেন ভয় পাইতে হয়, আতঙ্কে থাকতে হয় কেন? এমন কিছু ঘটেছে বাংলাদেশে যে কারণে ভয় লাগে। তো এটাই আর কি বলার ছিল। দেশে যে সকল আওয়ামী লীগ নেতা আছেন, বিদেশে বসা আওয়ামী লীগ নেতার কথায় উস্কানিতে দেয়াল লিখন, চিপাই গিয়ে স্লোগান দিতে হবে, ভুলেও এগুলোতে করেন না। আওয়ামী লীগ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের ক্ষতি করে এই ক্ষতটা মেরামত করতে অন্তত কয়েক বছর লেগে যাবে। মানুষের মনে এই দগদগে ক্ষতটা আছে, যতদিন এই ক্ষত আছে ততদিন কিছু করার নাই আপনাদের। আওয়ামী লীগের মতো অন্য কেউ যখন একই পাপ করবে, সেই দিন আওয়ামী লীগ ফেরার জন্য স্পেস পাবে, সেদিন আপনারা রাজনীতি করতে পারবেন। যদি আপনাদের মতোই কেউ আবার খারাপ হয়, যতদিন পর্যন্ত আপনাদের মতোই কেউ গণহত্যায় জড়িত না হচ্ছে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি এখানে সংকটময়। এটা বিশ্বাস করেন আপনারা, ঠিক আছে? ভারতে অফিস খুলে কোনো ফায়দা নাই, লাভ নাই, কোনো লাভ নাই। এটাই আর কি। তো ভালো থাকবেন সবাই। অল্প কিছু কথা বলছিলাম। আসসালামু আলাইকুম।